তো আবারও চলে এসেছি কিন্তু একটা মিনি ভ্লগের সাথে। আর আজকে দেখছি মা বাজার থেকে একটু মাটন নিয়ে এসে, তো ভাবছি এই মাটনটা আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা তো অনেকেই বলতে পারো যে হ্যাঁ, মাটন রান্না তো আমরা সকলেই জানি, কিন্তু আমি যেভাবে করি মানে আমি যেটুকু পারি সেটাই তোমাদের সাথে চেষ্টা করি যে সবার সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো মাটনটাকে একটু গোটা গরম মশলা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এক সাইডে কিন্তু প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, তারপর তো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একে একে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা যে যেমন তোমরা পছন্দ করো সেটা দিয়ে দেবে এর মধ্যে। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি আজকে কাঁচা লঙ্কা বাটার উপর রান্না হয়েছে, কারণ যখনই আমি রান্না করি তখনই কিন্তু চেষ্টা করি যে লাল লঙ্কার গুঁড়ো পরিবর্তে যদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুব ভালোই হয়। তারপরে কিন্তু ঝোলটা ভালো করে ফুটে আসলে সবশেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলেই আমার মাটনটা একদম রেডি। এবার চলে এটা খেয়ে দেখা যাক। তো গরম গরম ভাতের সাথে এরকম নরম মাটন কষা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগলো। অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হয়েছে।